নমস্কার বন্ধু। মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, আমাদের কাছ থেকে ডিএ মামলা প্রেক্ষিত কোনো খবর যদি উঠে না আসে, কর্মচারী, বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারীরা খুবই উদ্বিগ্ন হয়ে যায়। আমরা লক্ষ্য করেছি তারা ফোন করে জানতে চায় মলয়বাবু কী অবস্থায় আছে ডিএ। আসল কথা, ব্যাপারটা অনেকে জানেও, কিন্তু তবুও তারা একটু তাদের যে কিউরিসিটি, সেটার জন্যই ফোন করে। অবশ্যই করবে, তার জন্য আমরা বিরক্ত নই, আমি তাও বলে রাখলাম। কিন্তু দেখুন, আপনারা সকলেই জানেন যে 1.5 মাসের মধ্যে, অর্থাৎ 6 সপ্তাহের মধ্যে 25% ডিএটা যে দিয়ে দিতে বলেছে, যেই অর্ডারটা বেরিয়েছিল 16 মে 2025 মাননীয় সঞ্জয় কারোল এবং সঞ্জীব মেহতার বেঞ্চে, কিন্তু সরকার তার মান্যতা দেয়নি, সেটা সকলেই জানেন। এবং শেষ দিন অর্থাৎ 27শে জুন, যে 1.5 মাস বা 6 সপ্তাহ হয়েছে, সেই দিনই একটা এমএ করে হাত গুটিয়ে বসে আছে। কিছুই না, একটা দুগ্ধপোষ্য শিশুও জানে যে মামলাটা দীর্ঘ থেকে আবার দীর্ঘতর করার একটা চক্রান্ত এই সরকার করার চেষ্টা করছে। এখন ঘটনাটা হলো, আমরা তো স্বাভাবিক নিয়মে যদি সর্বোচ্চ আদালতের রায় না মানে, তাহলে আদালত যে অবমাননা করেছে তার মামলা আমরা করেছি। তার আগে যে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি তাদের নামে বাই নেমে, অর্থাৎ চিফ সেক্রেটারি যদি অবসর যদি নিত তিনি, তাহলেও তার নামেই এই কন্টেম্প পিটিশনটা হতো। এখন সরকার যেহেতু চুপচাপ বসে আছে, আমরা সরকারের এই যে ঘটনাক্রম একদম সম্পূর্ণভাবে ইগনোর করছি। তারা করেছে, আমাদের কাজ আমরা করেছি। আপনারা জানেন আমরা কন্টেম্প পিটিশন, আবারও বলছি, করেছি এবং তাদের নোটিশও দিয়েছি চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারিকে। মামলাটার যে পরবর্তী ডেট, এটাই হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে 25% আগে দিয়ে দিন সরকারি কর্মচারীদের। আপনাদের বক্তব্য আমি 4 আগস্ট 2025 একদম টপ অফ দ্য বোর্ডে রেখে মামলাটা শুনব, অর্থাৎ 1 নম্বর লিস্টে রেখে মামলাটা শুনবে। অর্থাৎ এই যে বার্তাটা অর্ডারে লিপিবদ্ধ পর্যন্ত আছে, স্বাভাবিকভাবে আমরা ওই দিনটি জন্যই অপেক্ষা করছি, অর্থাৎ 4 আগস্ট 2025। ওই দিন আমরা উপস্থিত থাকব। আমরা যে কন্টেম্প করেছি, আমরা যে হাত গুটিয়ে বসে নেই, সেই বার্তা তুলে দেব। পরবর্তীকালে সর্বোচ্চ আদালত, দেখুন, আমরা তো, আমাদের পক্ষে তো কিছু করা সম্ভব না। সর্বোচ্চ আদালত যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের মাথা পেতে দিতে হবে, কারণ আমরা সংবিধান মানি। দেশের সর্বোচ্চ আদালত তাদেরকে মান্যতা দিয়েছি, অতএব সর্বোচ্চ আদালত যা বলবে সেটাই আমরা মেনে নেব, অর্থাৎ কর্মচারী সমাজ মেনে নেবে। এবং আমরা আশা রাখছি, আমরা তো ডিএ মামলার যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে 2 কিস্তি ডিএ, তার অর্ডার তো আমরা পেয়ে গেছি। সরকারের সুবিধার্থে, সরকারের অর্থনৈতিক অবস্থা খারাপ, মাজা ভেঙে যাবে, সেই বার্তা দিয়েছে। সেই কারণেই সর্বোচ্চ আদালত 50%, পরবর্তী আরও কমিয়ে 25% করেছে। এবং সেটা তো 100% ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর তার 25%, অর্থাৎ আমাদের অর্ডার কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে হয়ে গেছে। এবং অনেকে
জিজ্ঞাসা করে যে আমরা তো বকেয়া ডিএতে পাবো, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বলছে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে তো 2 কিস্তি দিয়ে হয়, সেই 2 কিস্তি দিয়ে আমরা যে ব্যাকলগটা পাইনি সেটারই তো হিসাব হবে। আমাদের তো মানে গ্যাজাখুরি দিয়ে 10 মাস 20 মাস 25 মাস 40 মাস মেরে দিয়ে যে টানে না, ওই 125-এর যে টেনে যে তোমরাও বাবা 125 পেয়ে গেছো, সেন্ট্রাল গভর্নমেন্ট পেয়েছে, আদার স্টেট গভর্নমেন্ট পেয়েছে, তোমরাও পেয়ে বলে না যে আমরা 125 দিয়ে দিয়েছি। আমরা কি গর্ধব? সরকার চালাক? হ্যাঁ। অতএব আমরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে 2 কিস্তি ডিএর অর্ডার আমাদের হয়ে গেছে, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। হ্যাঁ ঠিকই, যত ডিলে হচ্ছে সব থেকে দুঃখজনক অবস্থায় পড়ছে। আমরা বারবার বলছি যে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ, কারো বয়স 70, 75, 85, তারা বিছানায় পড়ে রয়েছে, এরকম বহু অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ আছে। তারা নিজেরাও ফোন করতে পারছে না, তারা তাদের নয় সন্তান সন্ততি আর না হলে তাদের মিসেসকে দিয়ে ফোন করাচ্ছে, মলয়বাবু আপনার কাছ থেকে জানতে চাইছে যে কবে ডিএটা পাওয়া যাবে, পাওয়া গেলে একটুখানি এই যে অসুস্থতার কারণে যে একটু ওষুধপত্র কিনতে পারবে। অপদার্থ আমাদের রাজ্য সরকার এই সবগুলো চিন্তা করে না। তারা আমাদের এই ডিএর টাকা নিয়ে খেলা মেলা, পুজো পার্বণ এইসব করে যাচ্ছে। এর পরিণাম ভালো হবে না। এত মানুষের অভিশাপ, এত মানুষের অভিশাপ এবার আপনার উপর যে বর্তাবে না, যে ডিএটা পেয়ে যাওয়ার পরেও আপনি দিচ্ছেন না, সেটা কিন্তু ভালো হবে না। নমস্কার, ভালো থাকবেন।